নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে তোমাদের দেখাবো, দেখো দেওয়া আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান হবে 25-এর পরিবর্তে 50। এবার তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট 50-এ পরীক্ষা হবে। চলো তার আগে সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো, আলো থেকে থাকবে 10 নম্বর, চুম্বক থেকে থাকবে 10, তড়িৎ থেকে 10, পরিবেশ বান্ধব শক্তি থাকবে 10, তারপরে আছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া থেকে থাকবে 10। তাহলে মোট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 50-এ হবে। এবার চলো মূল বিষয়ে যাওয়া যাক। দেখো 3 নম্বর স্কুলটা কি আছে, প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এক দিকে আছে একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ হলো, উত্তরটা লিখবে ঘষা কাচ। দুইয়ে দেখো তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো, উত্তরটা লিখবে ইলেকট্রিক মোটর। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও, উত্তরটা লিখবে সিনেমার পর্দার আলোয় প্রতিফলন। 4এ দেখো চুম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ, উত্তরটা লিখবে 0.86 গুণ। 5এ দেখো বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি, উত্তরটা লিখবো টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। 6 দেখো আমাদের রাজ্যে কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, উত্তরটা লিখবে বকখালি। পরবর্তী দেখো 2 দাগের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। একে আছে পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 আছে ফিউজ তার ব্যবহার করা হয় কেন। দেখো প্রশ্নের উত্তর, প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তোমাদের আগের ভিডিওতে আমরা সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের বর্তমানে বাজারে এলইডি লাইট বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে কেন। দেখো উত্তর, তোমরা ব্যবহারটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের একটি মুক্ত বর্তনী চিত্র অঙ্কন করো। দেখো তোমাদের চিত্রটা এঁকে দিয়েছি। 5এ দেখো চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চুম্বকের উদাসীন অঞ্চল, দেখে নাও উদাসীন অঞ্চল, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের বর্ণালী কাকে বলে। এই প্রশ্নটা তোমাদের সাজেশনে দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। দেখে নাও বর্ণালী কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর তোমাদের প্রতিটা প্রশ্নের পাশে আমরা পেজ নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে দেখো, একে আছে চৌম্বক দৈর্ঘ্য, এটা হবে সি, উত্তর ও দক্ষিণ মেরুর সংযোজক রেখাংশের দৈর্ঘ্য। 2 দেখো সৌরকোষ, এটা হবে সোলার কোকার। 3 দেখো প্রাকৃতিক বর্ণালী, এটা হবে ডি, রংধনু। তারপর 4 আছে তারের পাক সংখ্যা বৃদ্ধি, এটা হবে বি, তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি। 5 আছে এলইডি, এলইডি হবে তড়িৎ শক্তির আলোক ও তাপ শক্তিতে রূপান্তর। আশা করি তাহলে তোমরা দেখে নিয়েছো। পরবর্তী দেখো 4 আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা। পরবর্তী দেখো কি আছে, 5 আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একে আছে একটি বিস্তৃত আলোক উৎস দ্বারা একটি অস্বচ্ছ বস্তুর মাধ্যমে প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠনের চিত্র অঙ্কন করো। দেখো উত্তর, প্রশ্নটা দেখে নাও, উত্তরটা এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, চিত্রটা দেখে নাও। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো।
পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের সূচিচিত্র ক্যামেরা দুটি বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটিও তোমাদের সাজেশনে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে। মোট 4টি পয়েন্ট দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে 3 দাগের সাধারণ চুম্বক ও তড়িৎ চুম্বকের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, জৈব বজ্র থেকে কিভাবে জ্বালানি গ্যাস উৎপন্ন করা ব্যবস্থা করা হয়। দেখো উত্তর, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে, প্রাইমারি ও সেকেন্ডারি সেল বলতে কি বোঝায়। এটা তোমাদের পাঠ্য বই থেকে 49 ও 50 পেজে পেয়ে যাবে, আর সহায়িকা থেকে দেখায় 94 পেজে। দেখে নাও প্রাইমারি সেল প্রশ্নটি, দেখে নাও, দেখে নাও প্রশ্নটি। প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল, প্রাইমারি সেলটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণগুলো দেবে। তারপরে দেখো সেকেন্ডারি সেল, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো এবার লাইফ সায়েন্স সমাধান করবে। কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একে আছে মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক উপরে অবস্থিত রোয়া রোয়া জায়গাটির নাম হলে সঠিক উত্তর হবে মূলরোম অঞ্চল, অপশন বি। দুই দেখো, কাণ্ডের যে জায়গা থেকে পাতা বা শাখা বের হয় সেই জায়গাটিকে বলে পর্ব, অপশন এ। 3 দেখো, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো সঠিক উত্তর ডিম্বাশয়, অপশন ডি। 4 দেখো, মৃদভেদী অঙ্কুরোদ্গম ঘটে তেঁতুলের বীজে, অপশন এ। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ করো। একে আছে কলা পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। 2 দেখো, ভুট্টা বীজে ভ্রূণের খাদ্যশস্য এর মধ্যে জমা থাকে। পরবর্তী দেখো, সত্য মিথ্যা কি আছে। 3 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য। পরবর্তী দেখো, 4 একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। একে আছে ফুলের স্ত্রীস্তবকের এককের নাম কি, উত্তরটা লিখবে গর্ভপত্র। 2 দেখো, বীজ স্তকের বাইরের স্তরটি কি বলে, উত্তরটা লিখবে কর্টেক্স। 3 দেখো, কুমড়োর আকর্ষ কোন অঙ্গের রূপান্তর, উত্তরটা লিখবে কাণ্ডের। পরবর্তী দেখো, কিসের সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে কোনটি কাণ্ড ও কোনটি কাণ্ড নয় লেখো। আচ্ছা, আলু হচ্ছে কাণ্ড, সজনে ডাঁটা হচ্ছে কাণ্ড নয়, কচু হচ্ছে কাণ্ড, আর মূলো হচ্ছে কাণ্ড নয়। 3 জায়গায় দেখো, স্তম্ভমূল হচ্ছে বট, আর ঠেসমূল দেখা যায় কেয়া গাছে। 3 দেখো, অঙ্কুরোদ্গমের শর্তগুলির নাম লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী দেখো, কি আছে 6 দাগের নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো। একটা হচ্ছে বাহকের প্রয়োজনীয়তা, আর একটা হচ্ছে পরাগরেণুর অপচয়। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা পরাগরেণু দেখে নাও, তারপরে প্রয়োজনীয়তার মধ্যে গুরুত্বটা দেবে। পরবর্তী দেখো, স্থায়ী অঞ্চল এবং মূলত্রের কাজ লেখো। চলো দেখো উত্তর। চলো প্রথমে আমরা দেখব মূলত্রের কাজ। দেখে নাও মূলত্রের কাজ, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, পরেরটা ছিল স্থায়ী অঞ্চল। দেখে নাও স্থায়ী অঞ্চল, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাপন অভিশ্রমণের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো। একটা হচ্ছে পর্দার উপস্থিতি, আর একটা হচ্ছে সঞ্চারিত অণুর প্রকৃতি। দেখে নাও উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখো, সঞ্চারিত অণুর প্রকৃতি আর হচ্ছে পর্দার উপস্থিতি। দেখে নাও ব্যাপন আর অভিশ্রমণ, তুমি সুন্দর করে লিখবে। অবশ্যই কিন্তু বিষয়গুলো উল্লেখ করবে যে পয়েন্টে দেওয়া আছে তার ভিত্তিতে।
পরেরটা দেখো ওআরএস এর পুরো নাম। আচ্ছা, ওআরএস এর পুরো নাম তোমাদের 1 নম্বর মডেল স্কুলে আমি দেখিয়ে দিয়েছি। দেখো ওরাল রিহাইড্রেশন সলিউশন, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, আমের খাদ্যযোগ্য অংশটি ফল ত্বকের কোন স্তর? উত্তরটা লিখবে মধ্যত্বক। তাহলে তোমাদের এই 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। আর তোমরা অবশ্যই যে সাজেশনটি দেওয়া আছে সেই সাজেশনটি অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।